গাইস আপডেটের পর কি আমরা বলে বাংলা সার্ভার থেকে সৌদি সার্ভার ঢুকালাম নাকি? চারিদিকে শুধু খালি মরুভূমি আর মরুভূমি। আর এখানে সামনে একটা ওট দেখতে পাই, বাট সামনে একটা এনিমি, তাই দ্বারা ওটার মারা নেই। তো এটার মারার পর এখানে ওটার সামনে যাই, যাওয়ার পর ভাবছিলাম যে এটা মনে হয় উঠা যাইব উপরে, বাট টিপ দিছে দিয়ে ইউজ দেখি লুট দেয় আমাকে। তো এখানে আর লুট বসটা হালকা পাতলা লুট করে আবার যাই সামনে, দেখি উঠার সিস্টেম আছে কিনা, বাট কোনো উঠার সিস্টেম নেই ওটার উপর। গাইস সামনে একটা ইফতারি বাজার দেখা যাইতেছে, দাঁড়ো এখান থেকে একটু ইফতারি করে নিয়ে আমি এই পিছন দিকে আবার মারতেছে, দাঁড়ো ওর এখানে মারা নেই, ওরে এখানে নক করে কিন্তু আবার ফিনিশও করে দিলাম। এখন একটু ইফতারি করে নিলাম, নিয়ে আবার আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? ইটস মি রিস্ক গেমার। তো গাইস চলে আসলাম নতুন একটা ব্র্যান্ড নিউ গেম প্লে ভিডিও নিয়ে। তো গাইস আজকের গেম প্লেটা কিন্তু তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আসলে কি নিয়ে ভিডিও হচ্ছে। ইয়েস গাইস, আপডেটের উপলক্ষে কিন্তু গেম প্লেটা হচ্ছে, মানে গেমের মধ্যে আপডেট দিছে। এবার আপডেটটা আমার কাছে মোটামুটি খুব ভালো লাগছে, পার্সোনালি অনেক ভালো লাগছে। তোমাদের কার কাছে কিরকম লাগছে সেটা কিন্তু মানে জানি না, তুমি একটু কমেন্টে জানাবে যে কার কাছে কেমন লাগছে। বাট আমার কাছে কিন্তু পার্সোনালি খুব ভালো লাগছে, মানে মোটামুটি অনেক কিছু ভালো ভালো আপডেটই দিছে। তবে আপডেটের পর আমি গেমে ঢুকার পর আমি বাংলাদেশ সার্ভারই আছি নাকি সৌদি সার্ভার আমি নিজে বুঝতে পারি নাই আসলে, মানে পুরো মরুভূমি করে দিছে। আর ওট তারপরে আবার কি জানি বানাইছে, মানে খাবার দাবার কথা, মানে সব মিলে খুব ভালো লাগছে আমার কাছে। তো গাইজ এখন গেম প্লেতে আসা যাক। আর গেম প্লে করার আগে আমি তোমাদেরকে আগে আগে একটা কথা বললে কি, আমার চ্যানেলটা অবশ্যই নতুন সাবস্ক্রাইব করে দিবা আর ভিডিওতে একটা লাইক করে দিবা প্লিজ গাইজ, প্লিজ। আর কমেন্টে কিন্তু জানাইতে বলবা না যে আপডেটটা কেমন হয়েছে। ওকে। তো গেম প্লেতে আসা যাক। তো এখানে গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু নামছিলাম সেন্টোসা, নাকি জায়গাটার নামটা ছিল, ওই সেন্টোসা নামছিলাম আর কি। নামার পর এখানে আমার পিকে আসি, পিকে আসার পর্যন্ত একটা এনিমি কিল করি। কিল করার পর এখানে যখন আমি একটু ইফতার করতে নিয়েছিলাম তখন আরেকটা এনিমি আমাকে ইফতার করতে দেয় নাই, তাই ওর এখানে হেডশট মেরে নক করে দিই। তো নক করার পর আবার কিন্তু ফিনিশও করে দিই। ফিনিশ করার পর উল বক্সের দিকে যাই, উল বক্সের দিকে একটু হালকা পাতলা লুট টুট করার পর যখন সামনে দিয়ে আরেকটা ইফতারির দোকান, তো ওই দোকানে একটু খাইতে নিয়েছিলাম, তখন দিয়ে সামনে রিঅ্যাপ করতেছে। তাই ভাবলাম যে ইফতারি একটু পরে করি, ওর আগে কবরে পাঠাই দিই, কারণ ওরা যদি নাইমা থাকে তাইলে কিন্তু পরে দিয়ে আমার ইফতারি কম পড়ে যাবো গা। তো তারপর আমি এখানে রাশ করি ওর দিকে, তো আগাইতেছিলাম। ওই কিন্তু আমার মারার চেষ্টা ছিল, তো এখানে আমি হুকুমে যাই। হুকুমার পর ওই বারের পুরো রেড নাম্বার কিন্তু এখানে ওদেরকে মাইরে দিই, ওর স্কোয়াড কিন্তু পুরো ওয়াইপ আউট হয়ে যায়। যাক 4 জন কমে এলো ইত্যাদি খানার থেকে। তো এখানে ওরে মাইরাটা হালকা পাতলা লুট টুট করার পর আবার চলে আসি ইফতারি খাওয়ার জন্য। তো এখানে একটু ইফতারি খাই, খাওয়ার পর আবার চলে যাই সামনের দিকে। তো এখানে সামনের দিকে যাওয়ার পর দেখি আমার টিমমেটকে আবার একটু এনিমি মাইরা দিয়েছে, তো ওর আবার একটু থাবড়ানোর জন্য আসলাম। আসার পর দিয়ে ও লুটটা শান্তি মতন দিছি পিছিয়ে একটা থাবর। তো এখানে ওই দেখি ওয়াল মারছে, ওয়াল মারার পর ওর ভিতরে একটু ফাঁক আসছিল, ফাঁক দেওয়ার দিকে ওরা নক করে দিই। তো নক করার পর কিন্তু এখানে আবার ফিনিশও করে দিই আমি। তো ওরে ফিনিশ করার পর হালকা লুট টুট করতেছিলাম, তেমন সময় দিয়ে আরেকটা এনিমি চলে আসে। তো এর সাথেও অনেকক্ষণ ধরে ঝগড়াঝাটি হইতেছে যে ইফতারি আমার বা সেই ঋতুর হ্যান তেন লেফারা ফেলতেছে। লাস্টে তো ওরে মাইরা কিন্তু আমি এখানে ইফতারিগুলো লুট করতে চলে যাই। তো এখানে কিন্তু ওরে মাইরা ফিনিশ করে দিয়ে, ফিনিশ করার পর ওর ইফতারি হালকা পাতলা নিলাম, নিয়াটি এখানে আবার চলে আসলাম বিমানসূত্রের দিকে। তো বিমানসূত্রের দিকে আসার পর এখান থেকে আরেকটা রিয়েভ করতেছে ওদের টিমেটকে ইফতারি খাওয়ানোর জন্য, বাট এখানে তো হইতে দেওয়া যাবে না, তার জন্য ডান পাশে দিয়ে আরেকটা এনিমি, ওটার আমি এখানে নক করি। তো নক করার পর দেখো গাইস কি হয়, এখানে সামনে ওইটা মারার পর ওরে মারার চেষ্টা ছিলাম, বাট ওর জীবনের মাধ্যমে কিন্তু ওর টিমেদেরকে বাঁচানো ইফতারি খাওয়ানোর জন্য। তো এখানে আরেকটা যেটা নক করছিলাম ওটার আমি বহুত ইফতারি খাইছে, আর খাইতে দিলাম না, তাই ওরে ফিনিশ করে দিলাম। এখানে দেখো আমি ওর লুট করতে আসি, এমন সময় আরেকটা এনিমি আমাকে ড্যামেজ দেয়। তো ড্যামেজ দেওয়ার পর ভাবছিলাম যে ওর ইফতারিখানা থেকে বঞ্চিত করে, বাট ওই আমার ইফতারিখানা থেকে বঞ্চিত করে দিল। তারপর আর কি আমি এখানে ডাইরেক্ট ফিনিশ করে দিল, আর ইফতারি আর সেরি কিছু করতে পারলাম না। তো এরপর আবার আমাকে রিহেভ করে দেয়। তো রিহেভ করার পর আমি আবার চলে আসি যে এখানে এবার আমার ইফতারিগুলো আমি নিবো, নেওয়ার পর আমি তাদের ইফতারিও খাবো। তো খাওয়ার পর আরেকটা দিকে এনিমি নামতেছে, ওটা কিন্তু অফলাইন ছিল, তো ওটার আর মারি না, কারণ এখানে আমার লুট বক্সটা লুট করতে হবে, কারণ এখানে আশেপাশে কিন্তু এনিমি আছে। তখন আমি আমার লুট বক্সটা একটু লুট টুট করি। তখন আমার লুট বক্সটা লুট করার পর চলে আসি সামনের দিকে। তো সামনের দিকে আসার পর দেখি একটা এনিমি আমার টিমমেটকে মারতেছে, বাট ওর পিছন থেকে আমি ইফতারি জন্মের খানা খাওয়াই দিছি। আর মানুষ পান নাই, বারবার শুধু আমার উপরেই, বারবার শুধু আমার উপরে। তো খাওয়ানোর পর কিন্তু ওটা ফিনিশ করে দিই, বাট ডান সাইড থেকে আরেকটা এনিমি আমাকে ভালো ড্যামেজ দেয়। তো আমার টিমের এখানে স্কেলার মারি, বাট ওরা মারার চেষ্টা, বাট ওই পালার জায়গা। তো এখানে আমার টিমমেটকে নক করে দেয়, আমিও মারতে যাম, বাট আমাদেরকে চারোদিক দিয়ে পুরো গিয়ে দেলাইছে। তো এখানে আমি আমার টিমমেটকে কিন্তু রিভাইভ করে দিই। রিভাইভ করার পর আমি এই পাশে বাড়িতে আসি যে কে আমাকে ইফতারি খেতে বাধা দিছে। তো ওই দেখি সামনে, বাট আমাকে যেই পরিমাণ ড্যামেজ দিছে ভাই, আমি ভাবছি এবার মনে সেই রিডাও করতে পারতাম না। তারপর ওই দিকে রাশ করতেছে, আমি কোনো মেটকিট করে এখানে ঠাস করে ওয়াল মেরে দিছি। তো ওয়াল মেরে দেবো এখানে ভিতরে আমি ঢুকে থেকে ওই আসার অপেক্ষা আছে যে ওরা ইফতারি থেকে বঞ্চিত করুন, বাট ওর একটা ভালো ড্যামেজ, ওর কি কুত্তার হায়াত, মানে কপালও মেবি ইফতারি আছে। তো এখানে সামনে যাচ্ছিলাম,
ওয়াল বাঙ্গার সেপটা মারি, তো মারার পরে তো এখানে ওর প্যাকের মধ্যে আমি ঢুকার পর ডাইরেক্ট খাবার দেওয়া লাই দিছি। আর ইফতারি খানা ওর শেষ, ইফতারি খেয়ে লাইছে আর খাইতে পারতো না, তো এখানে ওরা ডাইরেক্ট ফিনিশ করে দেয়। আমি তো ফিনিশ করার পর সামনের দিকে যখন যাচ্ছিলাম এখানে কিন্তু দেখতে পাচ্ছ গেছে আমার 4 নাম্বার কিন্তু মায়া দিছে। তো মায়া দেওয়ার পর এখানে আমি সামনে আসি, বাট পিছন থেকে আরেকটা এনিমি ড্যামেজ দেয়। তো ড্যামেজ দেওয়ার পর সামনে কিন্তু আরেকটা এনিমি থাকে, হ্যাঁ ওটা আমি খেয়াল করি না, বাট পরে দেওয়া দেখি বাইরে হয়। তো ওরে বহুত ইফতারি খাইছে, আর খাইতে দিলাম না, পরে ধরে ডাইরেক্ট এখানে নক করে দিলাম। তো নক করার পর ওরে ফিনিশ করতে দিলাম, বাট ডাইন সাইড থেকে আরেকটা এনিমি মারে। তো মারার পর এখানে আমি কোনো রকম ওয়াল টোয়াল মাইরা মেড কিট করি। ওখানে মেড কিট করার পর ওরা দেখতেছে যে কোনটায় মারতেছে, বাট এই কাজ দিয়ে দেখি যে একটা গাড়ি নিয়ে যাচ্ছে। তো আমি একটু ভয়ে ছিলাম যে আমার না আবার ইফতারিখানা থেকে বঞ্চিত করে দেয়। তো ওখানে ও গাড়িটা চলে যায়, বাট যেটা আমার ড্যামেজ ছিল ওটাই সামনে থাকে, ওটার আমি এখানে নক করে দিই। নক করার পর আর ইফতারি খাইতে দিনে ডাইরেক্ট ফিনিশ করে দিই। এই ম্যাচটা মানে এই আমার যেই গেম প্লেটা পুরাটা ভিডিওতে কিন্তু শুধু ইফতারি চলবে, আর কোনো কিছু চলবে না। তো এখানে সামনে এলসিপে আসার পর দেখি উপরে এনিমি, তার জন্য রাশ করি। বাট এখানে দেখো গাইছে আমার এসে না রাইড হ্যান্ড ক্যারেক্টার মারে পুরো অত্যাচার করে মারা দেয়। আমি কিন্তু অবশ্যই একটা নক করছিলাম, বাট আমার এখানে মারা দেয়। তো এখানে আমাদের টিমের একটা জুন পুষার থাকে, ওই কিন্তু মনে করো যে ভালো জুন পুষ দেয়। শেষ পর্যন্ত দেখো বিয়াশুদ্ধি দেয়, কিন্তু আমাদেরকে রিঅ্যাপ করে দেয়। তো রিঅ্যাপ করার পর আমি আবার চলে যাই ওই জায়গায় যেখানে আমি নাইমে আমার ইফতারিগুলো আমি নিমু, কারণ আমি অনেক কষ্ট করে কালেক্ট করছি। বাট আমার নামতে না নামতে পুরো দিছে সব জন্মের শিক্ষা দিয়া। তো এখানে আবার আমাদেরকে পিকা এসে রিঅ্যাপ করে, মানে দেখো গাইস এই কুদ্দু জুনের মধ্যে কিন্তু আমাদেরকে এখানে রিঅ্যাপ করে দেয় আমাদের টিমে। তো নামার পর এখানে কিন্তু আমাদের 2 জন টিমমেট মারা যায়, যে আমাদেরকে রিঅ্যাপ করছে ওও মারা দেয় আমার জুন পুষার। আর এখানে আছে কিন্তু 6 জন এনিমি। তো একটু পর মহিলাটার কিন্তু 4 জনই আমাদেরকে নিয়ে, তো এখানে একটু সামনে যায় তখন দেখি আরেকজন মারা যায়। তো লাস্ট একজন থাকে আর আমরা থাকি 2 জন। মানে এই ম্যাচটা তো কনফার্ম বুয়ে আনতেইব, মানে এবার কিন্তু আমরা পুরো একদম পুরা ঈদ পালন করলাম এখন ওরে মাইরা। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো গাইস এখানে তো লাস্ট প্লেয়ার ওরে মারতালে আমাদের ঈদ হয়ে যাবো, এখন চাঁদাই চলতেছে। তো গাইস ফাইনালি আমাদের ঈদ কনফার্ম। তো গাইস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে কিন্তু।